প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, এই ভিডিওটা ধৈর্য সহকারে আগে একটু দেখেন, তারপরে বিশ্লেষণ করতেছি। প্রিয় দর্শক, রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাহিনী যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশের রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। রাম মন্দির আপনারা প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দির হবে এবং আগের চাইতে অনেক সুন্দরভাবে রাম মন্দির হবে। সারা বাংলাদেশের লোক সেখানে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটা দেখলেন। ভিডিওটা কার জানেন? প্রিয় দর্শক, ভিডিওটা হচ্ছে বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি পলাশকান্তি দে। এই যে আইডিটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আইডিটা কিন্তু রিয়েল। প্রিয় দর্শক, এই পলাশকান্তি দে আবার কার ঘনিষ্ঠ জানেন? শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। ছবিটা দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, এই হিন্দু মহাজোট আবার কার দল জানেন? গোবিন্দ প্রামাণিকের দল। যেখানে গোবিন্দ প্রামাণিক বিভিন্ন কবিতার মতো অবলীলায় মিডিয়ায় মিথ্যা কথা বলে, আবার গোবিন্দ প্রামাণিকের সাথেও শুভেন্দু অধিকারীর ছবি আছে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে শুনলেন যে গাইবান্ধার মুসলমানদেরকে কিভাবে সরে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে, যে প্রয়োজনে তোরা সরে যা, তোরা কেডা, তোরা সরে যা, কিন্তু এখানে রাম মূর্তি হবে, এইভাবে হুমকি দিতেছে এই সন্ত্রাসী এই পলাশকান্তি দে। আবার ওদিকে সন্ত্রাসীরা বিভিন্নভাবে কিন্তু হুমকি দিচ্ছে, তাই না? এই যে সন্ত্রাসী দীপ্ত, ও আবার ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ভয়েস অফ মাইনরিটির সে কথা বলে, তারপরে ওই পেজের মালিক। এ আবার একটা মুসলমান নারীর সাথে প্রেমও করে এবং এর নম্বর সব কিছু ফাঁস হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন, জামশেদ ভাই ওলামা দলের ফাঁস করে দিছে। তো প্রিয় দর্শক, গাইবান্ধার যে রাম মূর্তি ইস্যু, এই ইস্যুতে বলছিলাম যে এখানে জড়িত ভারত, এখানে এটা ভারত প্ল্যান করতেছে, তাই হচ্ছে প্রিয় দর্শক। এবং পাশাপাশি এখানে এই দেখেন আওয়ামী লীগ এটাকে নিয়ে কিন্তু পোস্ট দিচ্ছে প্রিয় দর্শক অলরেডি। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমাদের আসলে কথা কি এবং সংযোগ আসলে এই ঘটনার কোন জায়গায়, সেটা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কথা কিন্তু অনেকটাই সত্য। এবং এই উগ্রবাদীদেরকে না থামাইলে কিন্তু দেশে কিন্তু সমস্যা হবে। গাইবান্ধার মুসলমানদেরকে সরে যাওয়ার জন্য হুমকি ধামকি কিন্তু দিচ্ছে প্রিয় দর্শক। তাই এই ভিডিওটা সকল মুসলমানের দেখা উচিত। শেয়ার করে দেন এবং ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন। এবং আপনাদের উচিত আর চুপ না থাকা, এই সমস্ত উগ্রদের বিরুদ্ধে প্রতিবাদ করা। কিভাবে এরকম হুমকি দেয়, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে, সেটা অবশ্যই আমাদের দেখার সময় এখনই। প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।